বন্ধু শোন, আমার কিন্তু বিয়ে, আর তুই কিন্তু আমার বিয়েতে অবশ্যই আসবি। আর একটা কথা, আর আসার সময় কখনোই সেই আগের মতো ভুল করে আমার আবার গিফটটা রেখে আসবি না, না হলে কিন্তু আমার বিয়েতে তোকে ঢুকতেই দিব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুর বিয়ে বলে কথা, আর বন্ধুকে তো স্পেশাল কিছু দিতেই হবে, তাই আমার ফ্যামিলি মেম্বার আর আমার টিমকে নিয়ে চলে আসলাম আমাদের স্পেশাল মার্কেট সেতাবগঞ্জ। তো বন্ধুকে কি গিফট দিচ্ছে সেটা দেখতে চাইলে আমার ব্লগের সাথেই থাকুন। বন্ধুকে কি গিফট দিব সেটা আমি বাসা থেকেই ঠিক করে এসেছিলাম, যার কারণে প্রথমে এই দোকানগুলোতে ঢুকে যাই। আর প্রথমে যে দোকানদারের কাছে ঢুকেছিলাম সেই দোকানদারটার বিহেভিয়ার তেমন একটা ভালো লাগেনি, তাই ওখানে আর নেই নাই। পরে চলে এসেছি আরেক দোকানে, এখানে দেখাদেখি করছিলাম, কিন্তু এই কালারগুলো আমার একটাও পছন্দ হচ্ছিল না। তখন ভাবি আমার গিফট খোঁজা বাদ দিয়ে নিজের সংসারের জন্য এই প্লেটগুলো দেখছিল, আর দেখে কিন্তু ভাবিরও পছন্দ লাগেনি, তাই আমরা চলে আর যাব এখন অন্য একটা দোকানে। সবাই প্রায় টেনশনে পড়ে গেছি যে আমার গিফটটা তো খুঁজেই পাচ্ছি না, এখন কি হবে। আর ফাইনালি দেখেন এই ডিনার সেটটা আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল, আর কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওয়াও। আর যে জিনিস পছন্দ হয় দোকানদার মনে হয় সেই জিনিসের দাম অনেক বেশি বাড়িয়ে দেয়। আর এই ডিনার সেটের দাম কিন্তু ৯,০০০ টাকা। গাইস, ভাবা যায় আমি ছোট্ট একটা মানুষ, এত টাকা দিয়ে গিফট আমি কিনবো কিভাবে? তাই এই গিফটটা বাদ দিয়ে আমি অন্য একটা খোঁজা শুরু করে দিয়েছি। আর কোনো কিছু কিনতে আসলে অবশ্যই আপনারা বার্গেনিং করবেন, বার্গেনিং না করলে আপনি কিন্তু অনেক বেশি ঠকে যাবেন। আমি কিন্তু দামাদামি ঠিক একটা করতে পারি না, আমার ভাবি কিন্তু অনেক ভালো পারে। ফাইনালি এই ডিনার সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে, তাই ভাবি ওই দোকানদারের সঙ্গে বার্গেনিং করে করে অনেক কমের মধ্যে আমাকে কিনে দিয়েছে। আর এই সেটটা কিন্তু 32 পিসের ছিল, 32 পিসের মধ্যেই মানে একের ভিতর 10 যেমন বলে, এইরকম একের ভিতর 32। অনেকক্ষণ ঘোরাঘুরি করতে দেখাদেখি করতে করতে আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, আর ওই দোকানে অনেক বেশি লোকজন ছিল, যার কারণে বসারও কোনো স্কোপ ছিল না। আর যেই আমি একটা ফাঁকা চেয়ার পেয়ে গিয়েছি অমনি বসে পড়েছি। আর দেখেন বাকি দুইজনও আমার কোলে বসে বসে আমি ওদের সঙ্গে দুষ্টামি করছিলাম আর গল্প করছিলাম। আর বাচ্চাদের তো আমি অনেক ভালোবাসি, আর বাচ্চারাও আমাকে অনেক বেশি ভালোবাসে। তো গল্প করতে করতে আমার গিফটটা কিন্তু প্যাকেটিং করা শেষ হয়ে গিয়েছে। এরপর চলে আসলাম অন্য একটা দোকানে, ভাবি নাকি মাকে একটা বোরখা গিফট করবে, তাই চলে আসলাম বোরখার দোকানে। আর কাপড়ের দোকানে আসলে যে এত সময় লাগে সেটা না দেখলে বোঝা যায় না। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি দুইটা বোরখা আমাদের পছন্দ হয়ে গিয়েছে, আর এই দুইটার মধ্যে আমরা কোনটা নিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘোরাঘুরি তো অনেক হয়ে গেল, এখন ক্ষুধাও তো লেগেছে। এখন বাচ্চারা বায়না ধরেছে ওরা ডালপুরি প্রথমে আর মিষ্টি খাবে, তো প্রথমে ওদের একটা হোটেলে নিয়ে এসে আমরা ডালপুরির অর্ডার করলাম। আর এখানকার স্পেশাল ডালপুরি অনেক 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 বেশি মজা। আপনারা যদি কখনো এই সেতাবগঞ্জে এসে থাকেন তাহলে অবশ্যই এই ডালপুরিটা ট্রাই করবেন। এখানে খাওয়া দাওয়া শেষ করে বাইরে আমরা আরো অনেক কিছু খেয়েছি, আমাদের ফোনে চার্জ ছিল না বলে আমরা সেই ফুটেজগুলো নিতে পারিনি। আর তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই সন্ধ্যাবেলায় আমরা চলে যাচ্ছি এখন বাসায়। বাসায় এসেই আমার হাজবেন্ড আবদার করলো মিষ্টি আলু দুধ আর গুড় দিয়ে এই রেসিপিটা ট্রাই করবে। তো আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।